আমি মৌলানা মোহাম্মদ সিকান্দার রাঙ্গাটির জামা মসজিদের ইমাম খতিব। এই জায়গার মাঝে প্রায় 14 বছর চাকরি আমার। আমি 2013 সালেতে ইসলামী ফাউন্ডেশনের সমাজ কোরআন শিক্ষক হিসাবে চাকরি করছি। আমার কেন্দ্র চলাকালীন সোনামিয়া জলাল পরিদর্শনে আসিয়া আমার কেন্দ্রের লোকের ছাত্রছাত্রী দেখিয়া অনেক সন্তুষ্টি প্রকাশ করে আমার পরিদর্শন খাতায় স্বাক্ষর করিয়া যাওয়ার সময় আমার 8,000 টাকা দায়ী করে সোনামি 8,000 টাকা দায়ী করেছে। আমার হঠাৎ টাকা আমি দাঁড় করে 2-5 দিন পরে আমার বাজারের দোকানে যাইয়া 3,000 টাকা দিয়েছি। আর প্রতি মাসে বেতন পাইলে 500 টাকা করে দেওয়া লাগে। আর কেন্দ্রে পরিদর্শন করতে আসলে বিভিন্ন খরচ তেলার খরচ, শিক্ষা খরচ কিছু টিয়ে দেওয়া হয়, লুটিয়ে দেওয়া হয়। তোমাদের ফলে কেন্দ্র চলে, কেন্দ্র আমি ফালাতে আছি চালাত, কিন্তু বেতন আসে আইনের পরে আমার বেতন আসে না। আমি অফিসে যোগাযোগ করা তোমার কেন্দ্র চলে গেছে, তোমার কেন্দ্র না দরখাস্ত লেগে বরাবর পরিচালক মাঝে আরো দরখাস্ত পাঠে তদন্ত মাঝে দরখাস্ত দেওয়ার পরেও এটা তদন্ত নহরে। এবারে যে তো শিক্ষক নিয়োগ দেয় আমি দরখাস্ত দেওয়ার পরে আর সর্বসত্য নয় না বারভাপ্ত একটা হাজার গেলাম এটা যাইলে হুজার যে আর টাকা নয় এখানে শরীর ভিত্তি মতো কে যাবে সমস্যা নেই। দুর্গম এলাকা এমন যাদের পিয়ানো দিই তারা প্রবেশ করতে নদীতে এখন চৌরি একটা খেয়ে দিল কিভাবে চৌরি দিবি মারা। আর এই দুর্গম এলাকার যে আর সরিয়ান দিতে হবে এই দুর্গম এলাকার শিক্ষার্থী বঞ্চিত হয়ে গেছে। এবং তো শিক্ষা পরিবার তো হার মানেন না। এই সুনামির কারণে এটা বিভিন্ন আরো তথ্যবোধ আছে। শিক্ষার কারণে দুর্বল এলাকার শিক্ষার্থী বঞ্চিত হয়ে গেছে। এই বার্তা সুনামি সুস্থভাবে একটা মিশ আছে। এই সুনামি আর অত্যাচারের সৈন্যবাড়ি 13 তারিখ বান্দরবান জেলা যাইরে তিন হিসাবে দরখাস্ত দিই এবং দিদিরও দরখাস্ত দিই। এই সুনামি জালের কারণে দুর্গম এলাকা জিঙ্গি আছে এই নাম্বারে শিক্ষার্থী বঞ্চিত হয়ে যাবে। ইসলাম ফাউন্ডেশনের তো সুস্থ একটা মিশ আছে।